আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো আমি এদিকে শুকনো চালের গুঁড়িটা নিয়েছি। তো আমি আজকে এই শুকনো চালের গুঁড়ি দিয়ে আবার পিঠা বানাবো। তো এই পিঠা কিভাবে বানাচ্ছি তো সঙ্গে থাকুন দেখুন। আজকে আমি এই শুকনো চালের গুঁড়ি দিয়ে সুন্দর একটা পাতলা পিঠা বানাবো। তো এই শুকনো চালের গুঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো আমি লবণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো আর এই শুকনো চালের গুঁড়ির মধ্যে অবশ্যই ফুটন্ত পানিটা দিতে হবে। না হলে এটা সুন্দর হবে না। আর এটা অবশ্যই ফুটন্ত দিতে হবে। একদম ফুটন্ত গরম পানিটা দিতে হবে। এটা যদি ফুটন্ত গরম পানিটা দেওয়া হয় তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে আর খুব আঠালো হবে। তো আমি এদিকে পরিমাণ মতনই অল্প, অল্প করে আমি পানিটা মিশিয়ে নিচ্ছি। আর এটা অবশ্যই অল্প, অল্প করে পানিটা নিতে হবে। একবারে নিলে এটা একটু কম বেশি হয়ে যেতে পারে। এজন্য আমি একটা অল্প, অল্প করে নিয়ে ভালো মিশিয়ে নিচ্ছি। আর আমি এতটুকুই ব্যাটারটা গুলাবো আর বেশি পানি দেব না। তো এটা আপনারা বুঝে নিবেন আমি কতটুকু পানি পরিমাণটা নিয়েছি। তো আমি এটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখন যে প্রচণ্ড গরম এর লেগে আমি হাত লাগাচ্ছি না। আর এটা আমি অবশ্যই ১০ মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে কম বেশিও রেখে দিতে পারেন। তো এটা আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর ১০ মিনিট যদি রেস্টে রেখে দেওয়া হয় তাহলে পিঠাটা অনেক সুন্দর সফট হবে। আর আমি ১০ মিনিট পরে এসে পড়েছি। আর দেখুন এটা আরো সফট হয়ে গেছে। আর এটা যতটুকু মানে সফট ছিল তার চেয়ে ডাবল সফট হয়ে গেছে। এখন আমি এটা ভালো মতন মেখে নিব। আর এটা এমন করে মেখে নিতে হবে যত মেখে নিবেন ততই এটা সুন্দর হবে। আমি উম এ ও যেভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে অন্য পদ্ধতিও মেখে নিতে পারেন। তো আমি ভালো মতন মেখে নিচ্ছি যাতে কোনোভাবে এটা ভিতরে যে শুকনো চালের গুঁড়ি তো একটু দানা, দানা থাকতে পারে। এজন্য আমি একদম সফট করে নিয়েছি। আর দেখুন আমি একদম ক্রিমের মতন করে নিয়েছি। পুরো ক্রিমের মতন দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর এমন সফট আর যদি একটু আঠালো ভাব এসে যায় তখনই বুঝবেন যে না এটা পারফেক্ট হয়ে গেছে। আর এটা পিঠাটা বানাবো আমি চিজ দিয়ে। তা আপনারা চাইলে প্লাস্টিক, কাগজ বা অন্য কিছু দিয়েও এটারে বানাতে পারেন। আর আমি এটা ৩ টা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বা একটু কালার করব। আপনারা চাইলে এক কালারও করতে পারেন। এটা আমি একটু সুন্দর দেখার জন্য একটু কালার মিশাবো। তো আমি একটু কালার করে নিচ্ছি। আমি অল্প পরিমাণের একটু রং দিয়েছি, যাতে একটু হালকা একটা কালার আসে। আপনারা চাইলে দিয়ে কম বেশি কালারটাও করতে পারেন। আর আপনাদের মন মতো কালার দিতে পারেন। এই তো আমি ২ টা কালার আর একটা সাদা রেখেছি। তো এটি দিয়ে আজকে আমি পিঠাটা বানাবো। তো আমি পিঠাটা বানাতে এই যে আমি এটি নিয়েছি। আর আমি এটা ব্যবহার করছি আপনারা চাইলে পলি ব্যাগ দিয়েও করতে পারেন। আর আজ আমি কাঁঠালের পাতা নিয়েছি। আর এটা একটু উল্টাভাবে করে আমি একটু তেল মেখে নিচ্ছি। আর অবশ্যই তেলটা মেখে নিবেন যেহেতু এটা পাতা, এটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর তেলটা একটু ভালো মতন মেখে নিবেন, যেহেতু একটু বেশি করে দিবেন যাতে এটা সুন্দর উঠে যায়। তো আমি ডিজাইনটা করে নিচ্ছি হাতের মধ্যে, আপনারা একটু বুঝে নিবেন। আর যেহেতু এটা আমার ক্যামেরা আমি নিচেই রেখে যেহেতু করতে পারছিলাম না, ক্যামেরা সামনে ছিল এইজন্য হাতে নিয়ে নিয়েছি। তো আপনারা একটু বুঝে নিয়েন আমি কিভাবে করছি এটা। আমি একটু লম্বা, লম্বা করে একটু করে দিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা যদি কেউ ভালো লাগে তাহলে এই ডিজাইনটা করে নিতে পারেন। আর যদি আপনাদের অন্য কোনো ডিজাইন থাকে তাহলে ওটাও করে নিতে পারেন। কিন্তু আমার কাছে এই ডিজাইনটা যত সহজ ততটাই সুন্দর।
অনেকটাই সুন্দর এটা আমার মনে হয়েছিল এই ডিজাইনটা মানে যত তাড়াতাড়ি করার আগে মানে করেছি আমি আর তাড়াতাড়ি করার মধ্যেও এটা অনেকটাই সহজ ছিল। আর অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানানো যায় এটা দিয়ে। এই ডিজাইনটা করেছি আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল। আর দেখুন আমি করলাম কিভাবে করেছি গালি নিয়ে এই সাইড থেকে ওই সাইড নিয়ে গালি দিয়ে যাচ্ছি। তো এভাবে আমি এই পিঠাগুলো বানিয়ে নিব। আর আমি সাইড দিয়ে একটু দিয়ে দিচ্ছি। আর এই সাইডটা দিয়ে দিলে কি পিঠার ইটা ছুটে না, নাহলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আবার উল্টা সাইড দিয়ে এটা আরেকটা ডিজাইন করে নিচ্ছি। আমি কালারটা ২ টা দিয়েছি। আপনারা চাইলে ১ কালার করে করতে পারেন। তো ১ কালার করে নিলে করলাম এটা যতটা সুন্দর হবে ২ টা কালারে আমার কাছে আরো বেশি সুন্দর লেগেছে। তো এই তো আমি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো বানাতে যদি কোনো রকমে আটকে যায়, তাহলে আপনার একটা সুই নিয়ে নিবেন। সুই দিয়ে একটু এটার দিকে একটু খোঁচা দিয়ে দিলেই সুন্দর আবার বেরিয়ে যাবে। তো এমন যদি কোনো কেউ সমস্যা পড়েন তাহলে একটা সুই সাথে রেখে তারপরে এটা পিঠাটা বানাবেন। আর দেখুন পিঠাটা কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে। আর সামনে ঈদ, এই ঈদের মধ্যে যদি এই পিঠাগুলো সেমাইয়ের সাথে দেওয়া হয়, তো অনেকটাই সুন্দর লাগবে। দেখুন পিঠাগুলো আমার মানে কি বলবো, আমার কাছে এত ভালো লেগেছে পিঠাগুলো। আর আমাদের বাসায় সবাই এটা অনেকটাই পছন্দ করেছিল যে পিঠার ডিজাইনটা অনেক সুন্দর আর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। তো এটা একদম সহজভাবে আমি করে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে আর অন্য কোনো ডিজাইনও করতে পারেন। আর এই পর্যন্ত যদি কেউ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তো একটা সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধু হয়ে যেতে পারেন। আর সবাই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। আর এই পিঠাগুলো কার বাসায় এখনো মানে ঈদের সময় ভেজে খাওয়া হয় কমেন্টে জানাবেন। তো আমি একটু করে নিচ্ছি। তো আপনারা বুঝে নিবেন আমি কিভাবে করছি এই ডিজাইনটা। তো আমি আবার উল্টা সাইড করে আমি এটা আবার এভাবেই করে নিব। এটা আরেক সাইড করেছি আমি ওই একই ডিজাইনে আরকি উল্টাভাবে করে নিচ্ছি। তো পিঠাগুলো আমি দেখুন একদম অ্যা যে মানে সবাই বানাতে পারে আমি ঠিক ওইভাবে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একদম সহজভাবে, একদম সহজ করে আমি করে দিয়েছি। এটা করলাম যে কেউ বানাতে পারবেন। একবার যদি খেয়াল করেন তাহলে যে কেউ একদম সহজভাবে আমি করে দিয়েছি। আর বানাতে অনেকটা অল্প সময়ই লাগে, বেশি সময় লাগে না। তো এটা যে কেউ বানিয়ে মানে ঘরে এটা উম খেতে পারবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা। তো এই যে আমি ডিজাইনটা করে নিয়েছি। এখন আমি এটা ভাপে দিয়ে আপনাদের দেখিয়ে দেব পিঠাটা। এটি ভাপ দিয়ে নিব। আর আমি অফ ক্যামেরা অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আমি দেখুন এই যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো এদিকে আমি একটা চালনের মধ্যে ভাপ দিয়ে নিচ্ছি আর নিচে একটা পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছি।
তো এখন আমি ভাপ দিয়ে নিব। আর এটা ভাপ দিতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এই দেখুন আমি করলাম এটা করে নিচ্ছি। এই তো ভাপ দেওয়া হয়ে গেছে। আমি আরো ২ টা পিঠা ভাপ দিয়ে তারপর দেখিয়ে দেব। আর এই পিঠাটা করলাম একদম অল্প সময়ে ভাপ দিয়ে নিয়েছি। তো আমি এই অল্প সময়ের মধ্যে ভাপ দিয়ে আমি আর ২ টা ভাপ দিয়ে দিয়েছি। তো এই ২ টা ভাপ দিয়ে আমি সবগুলি অফ ক্যামেরায় এ ভাপ দিয়ে নেব। তো আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সহজভাবে উঠে যায়। একটু তেল লাগিয়ে নিলেই সুন্দর করে উঠে যায়। এটা কোনো ঝামেলা নেই। তো আমি এমন করে আমি করলাম সবগুলি বানিয়ে নেব আর ভাপ দিয়ে নেব। এই তো আমি এটা দেখুন এটাও কত সুন্দর হয়েছে। একটু কইলাম মানে কোনো সমস্যা হয়নি উঠাতে। তো এমন করে আমি সবগুলি করলাম বানিয়ে নিয়েছি দেখুন। পিঠাগুলো সবগুলো আমার বানানো হয়েছে আর এটি আমি রোদে শুকিয়ে নিব। তো এটা ফ্যানের বাতাসেও শুকিয়ে যায়। কারণ একদম পাতলা এটা বানাতে বেশি সময় লাগেনি। আর যে এত পাতলা যে এটা রোদ্রও লাগবে না। ফ্যানের বাতাসেই শুকিয়ে যাবে। তো এটা রোদে দিয়ে অনেকদিন রাখা যাবে। তো আমি এটা রোদে শুকিয়ে নিয়েছি। আর রোদে শুকানোর পরও পিঠাগুলো দেখুন আরো কতটা সুন্দর হয়ে গেছে। অনেকটাই সুন্দর হয়েছে। আমি করলাম এটা ২ কালার দিয়েছি। নিচে ১ কালার দিয়েছি আর উপরে আরেক কালার দিয়েছি। ২ টা কালার দিয়ে আমি বানিয়েছি। এমন করে আমি করলাম প্রত্যেকটা পিঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এই পাতা পিঠা বানাতে করলাম এই পিঠাটা সবাই পছন্দ করে। যেহেতু এটা পাতা পিঠা এটা মানে এটা যে খেতেও স্বাদ আবার দেখতেও অনেক সুন্দর। তো এটি আমি এখন তেলে ভেজে নিব। আর এটা তেলে ভেজে পিঠাটা ভেজে নিলে সুন্দর একটা পিঠা হয়ে যাবে। দেখুন আমি করলাম আপনারা হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি পিঠার কালাইটা। এভাবে তো দেখা যায় না এরজন্য একটু হাতটা নিচে দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ডিজাইনটা আসলে ক্যামেরার থেকে বাস্তবে দেখতে আরো অনেকটাই সুন্দর ছিল। তো আমি এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে তো আমি আপনাদের চেষ্টা করছি সবগুলি পিঠা দেখিয়ে দেওয়ার জন্য। কতটা সুন্দর হয়েছে। আমার প্রত্যেকটা পিঠেই অনেকটাই সুন্দর হয়েছিল। তো এখন আমি একটা কড়াই বসে আমি এই পিঠাগুলো ভেজে নিব। তো এদিকে আমি তেল দিয়ে দিয়েছি। আর এটা ভাজতে কোনো বেশি তেল লাগে না। অল্প তেলে সুন্দর ভাজা হয়ে যায়। আর এটা তেলটা যখন একদম গরম হয়ে আসবে তখন করলাম এই পিঠাটা দিতে হবে। অল্প তাপে পিঠাটা দিলে সুন্দর ভাজা হবে না। একদম কড়া তাপে পিঠাটা ভেজে নিলে ভাজাটা সুন্দর হবে। তো আমি এটা করলাম একদম কড়া তাপে আমি দিয়েছি। আর দেখুন ভাজার পরও পিঠাটা আরো একটা সুন্দর একটা দেখতে আরো সুন্দর হয়ে উঠছে। আমি এমন করে আপনাদের কয়েকটা ভেজে দেখিয়ে দেব। আপনারা চাইলে এদিকে কম বেশি তেল ইউজ করতে পারেন। একটু বেশি করে তেল দিলে পিঠাটা আরো সুন্দর হবে যেহেতু পিঠাটা একটু বড়, বড়। তো আমি একটু পরিমাণ মতো তেল দিয়েছি। যদি আরেকটু বেশি করে তেল দিলে এই পিঠাটা আরো সুন্দর হয়ে যেত। তো আপনার মন মতো তেলটা ইউজ করে নিবেন।
এই তো আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা ভেজে দেখিয়ে দিলাম। দেন সাদাটা আরো সুন্দর হয়ে গেছে। তো এমন করে আমি করলাম অনেকটি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো আমি এমন করে সবগুলোই ভেজে নিয়েছি। তো ভাজার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এমন করে করলাম বাসায় ভেজেও কেউ মেহমান আসলেও দিতে পারেন। আবার ঈদের সময় এটি ভাজতে পারেন। আবার এখন রোজা চলছে, রোজার মধ্যেও করলাম ইফতারের জন্য পরে এটা ভেজে ইফতারের সময় এটা খাওয়া যাবে। তো এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আপনাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিব এটা কতটা মচমচে হয়েছে। কালারটা ২ টা কালার দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে ২ কালারটার জন্য। তো আমি এখন আপনাদের একটা ভেঙে দেখিয়ে দেব। একদম মচমচে দেখুন কতটা সুন্দর হয়েছে মচমচেটা। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।